টক শোগুলোতে নারীবাদীদের গগন বিদারী চিক্কুর। সুখে থাকলে ভূতে কিলায়, তুমি বাবা তলে তলে টেম্পু চালাও চালাও, তোমার আবার মৌচাকে ঘা দেওয়ার দরকার কি? এখন তো লেও ঠেলা সামলা অবস্থা। প্রফেসর সাহেব বুঝতেও পারলেন না তার এতদিনে রক্ষা করার সতীত্ব এক লহমায় নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান্স অ্যাগেন অন দ্য স্ক্রিন। বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের কথা। হিজাব নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ওনার নিজেরই এখন ছেড়ে দেমাকে দেবাচি অবস্থা। ঘটনা হচ্ছে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশনে বাংলাদেশ থেকে একটি অল ফিমেল বাংলাদেশি রোবোটিক টিম কোড ব্ল্যাক স্বর্ণপদক জয় করেছে। সেই সংবাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ দলের 5 জন নারী সদস্যের ছবি সহ, যেখানে 4 জন নারী সদস্যই হিজাব পরিহিতা। এই সংবাদের নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর জনাব আজিজুর রহমান কমেন্টস করেছেন, আপনার দলের মেয়েদের কালো হিজাব পরিহিত পোশাক বাঙালি মেয়েদের প্রতিনিধিত্ব করে কি? প্রফেসর সাহেব বুঝতেও পারলেন না তিনি কি ভুলটা করলেন। প্রফেসর সাহেব বুঝতেও পারলেন না তার এতদিনে রক্ষা করার সতীত্ব এক লহমায় নষ্ট হয়ে যাবে। প্রফেসর সাহেব বুঝতেও পারলেন না রাতে কমেন্টস করে যে পৈশাচিক আনন্দ তিনি লাভ করলেন, সকাল হতে না হতেই তিনি অসংখ্য মানুষের পৈশাচিক আনন্দের কারণ হবেন। যখন বুঝলেন অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যে প্রফেসর সাহেবের চরিত্র জাতির কাছে উন্মোচিত হয়ে গিয়েছে। কি সেটা? প্রথমত, প্রফেসর সাহেব ইতিমধ্যেও তার ক্লাসে হিজাব পরিহিতা এক ছাত্রীকে হেনস্থা করেছিলেন। দ্বিতীয়ত, প্রফেসর সাহেবের ফেসবুকের ফলোয়িং লিস্ট দেখলে, অর্থাৎ তিনি কাকে কাকে বা কোন কোন পেজ ফলো করেন, এই লিস্ট দেখলে আপনার জন্য ওযু করা ওয়াজিব হয়ে যাবে। তুমি পরের গাছে ঢিল মেরেছ, তুমি চুরি করেছ, তুমি চুরি করেছ, তুমি ধরা পড়েছ, দেখালাইছি কইয়া দিমু। সুখে থাকলে ভূতে কিলায়, তুমি বাবা তলে তলে টেম্পু চালাও চালাও, তোমার আবার মৌচাকে ঘা দেওয়ার দরকার কি? এখন তো লেও ঠেলা সামলা অবস্থা। এই যে প্রফেসর সাহেব অন্যের হিজাব নিয়ে টানাটানি করে নিজের ধুতি গোলার ব্যবস্থা করে ফেললেন, এটা নিয়ে আমাদের বাংলু প্রগতিশীল সুশীল নারীবাদীরা নীরব এবং নিস্তব্ধ। অল কুয়াইট ইন শাহবাগ এরিয়া। কিন্তু বিষয়টা যদি উল্টো হতো, যদি এমন হতো একজন হুজুর টাইপ শিক্ষক ক্লাসে হিজাব না পরার অপরাধে একজন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন, রোবোটিক্সে গোল্ড মেডেল পাওয়া মেয়েদের নিয়ে যে মন্তব্য করলেন তাদের বাঙালিত্ব এবং মুসলমানিত্ব নিয়ে, এবং পরবর্তীতে তার ফেসবুক ফলোয়িং লিস্টে অশ্লীল লিস্ট এক্সপোজড হলো, কি হতো? বরং বলা উচিত কি হতো না। পত্রিকাগুলোতে বিশেষ সম্পাদকীয়, শহীদ মিনার এবং শাহবাগে মোমবাতি প্রজ্বলন, টক শোগুলোতে নারীবাদীদের গগন বিদারী চিক্কুর, ঢাকা বিশ্ববিদ্যালয় কি আফগানিস্তান বলে হুমকি, মৌলবাদ এবং গঙ্গিবাদ বিরোধী সমাবেশ, সাকিব বিন রশিদ এবং সাজু খাদেমদের বেখাতারা টিপ পরা ছবি। অথচ প্রফেসর আজিজুর রহমান ইস্যুতে প্রগতিশীল সুশীল এবং নারীবাদীরা এতটাই নীরব, এতটাই নিস্তব্ধ, মনে হচ্ছে দেশে কোনো নারীবাদী সুশীল প্রগতিশীল নেই। কেমন যেন একটা শান্তি শান্তি লাগতেছে, মনে হচ্ছে শাহবাগটা স্বাধীন করে ফেলেছি। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।